এর আগের ব্লগে তোমাদের সবাইকে দেখিয়েছি যে আমরা সরস্বতী পুজোর দিন সকালটা কীরকমভাবে এনজয় করেছিলাম, আর এই ব্লগটায় দেখাবো যে সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলা আমরা কীরকমভাবে এনজয় করেছিলাম। তো বিকেলবেলা আমরা ঘুরে টুরে আসার পর শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল, যদিও পেখমদের একটা সন্ধ্যেবেলা প্রোগ্রাম ছিল, তো ওই প্রোগ্রামটায় পেখম পার্টিসিপেট করেছিল। তা আমি ওকে বললাম যে এত ঘুরে টুরে এসেছো, তোমাকে আর প্রোগ্রাম করতে হবে না, তুমি রেস্ট নাও। কিন্তু ও আমাকে বললো যে না, তুমি আমাকে শাড়িটা তাড়াতাড়ি পরিয়ে দাও, আমি প্রোগ্রাম করব। মানে বাচ্চাদের মধ্যে সত্যি এনার্জি লেভেল কখনো ডাউন হয় না। তো পাড়ারই একটা প্রোগ্রাম ছিল, ছোট্ট কালচারাল অনুষ্ঠান, সবাই মিলে করে। আমাদের বাড়ির একদম কাছেই ছিল, ওখানেই অনুষ্ঠানটা ছিল, বেশ পুজোটাও ভালো করে হয়েছিল ওখানে। আর ওর পাশেই জাস্ট একটা ফাংশন হচ্ছিল, তো আমরা ওখানে গিয়েছিলাম। আসলে প্রতি বছরই এই ক্লাবটা সরস্বতী পুজোর দিন এই প্রোগ্রামটার অ্যারেঞ্জ করে। তো ওই প্রোগ্রামটাও অনেক ভালো হচ্ছিল, সুন্দর সুন্দর গান হচ্ছিল, তো আমরা ওখানে গিয়ে প্রোগ্রামটা একটুখানি এনজয় করছিলাম। আর শুধু আমরা না, এখানে বহু মানুষ এসেছে দেখতে। আর একটা পুজোর দিন বলে কথা, ভিড় তো হবেই। তো আমরা ওখানে দাঁড়িয়ে টুকটাক খাওয়া দাওয়াও করছিলাম, মানে টুকটাক যেগুলো ওখানে পাওয়া যায়, ঘুটি গরম, ঝালমুড়ি, কুরকুরে, চিপস, কোল্ড ড্রিঙ্কস। তারপর আমাদের সাথে আশাদি আর দিদিও গেছিলো। তো সবাই মিলে একসাথে থাকি কিন্তু দিনটা, সারা দিনটা খুব ভালোভাবেই আমরা এনজয় করেছিলাম। আর ওখানে গিয়ে আমরা প্রচুর প্রচুর ছবি তুলেছি। আর আমরা গিয়ে একটা বসার জায়গাও পেয়ে গিয়েছিলাম, তাতে আমাদের অসুবিধা হয়নি। আমরা পেখমের সাথে সাথে কিন্তু আমিও শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, মানে সকালে একটা অন্য শাড়ি পরেছিলাম আর বিকালের লুকটা টোটালি আলাদা করেছিলাম। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে পেখমকে কেমন লাগছে আর পেখমের নাচটা কেমন হয়েছে। যদিও কপিরাইটের জন্য আমি গানটা এখানে অ্যাড করে দিতে পারলাম না। তো আশা করি তোমাদের সবার সরস্বতী পুজোটা অনেক অনেক ভালো কেটেছে। আমাদের তো খুব খুব ভালো কেটেছে, পুরো আনপ্ল্যান্ড ছিল, তাও অনেক ভালো কেটেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।